এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাবো এগ চাউমিন, আর এর মধ্যে দেবো কিছু ভেজিটেবলস। তো সেগুলো দেখে নাও কি কি দিচ্ছি। রয়েছে ক্যাপসিকাম, রয়েছে গাজর, পাতাকপি, আর রয়েছে টমেটো, বিট, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো দেখিয়ে দিলাম কি কি রয়েছে। আর এদিকে আমি চাউমিনটা সেদ্ধ করেও নিয়ে নিলাম। সেদ্ধ করার সময় জলে দিয়েছিলাম সামান্য সাদা তেল আর পরিমাণ মতো লবণ। তো সেদ্ধ করে নামিয়ে কড়াইতে একটু সাদা তেল দিয়ে এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিলাম। ডিমটাকে এবার ভেজে নেব। কাদের কাদের চাউমিন পছন্দ কমেন্টে জানিও অবশ্যই। আমার তো মোটামুটি লাগে, আগে খুব ভালো লাগতো, জানি না কেন এখন এত পছন্দ হয় না চাউমিনটা। এখন বেশি ভালো লাগে মোমো। তো তোমাদের কাদের কাদের চাউমিন পছন্দ অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর এই যে কথা বলতে বলতে এখন ডিমটা ভুর্জি করে ভেজে নিলাম। আজকে দেখাবো খুবই সিম্পলভাবে চাউমিনটা, কোনো মশলা ছাড়াই। তেমন কোনো এর মধ্যে মশলা যাবে না, শুধু কিছু ভেজিটেবলস যাবে। ভেজিটেবলস তো বলেই দিলাম কি কি দিচ্ছি। তো এই যে এখানটা ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটা তুলে নেব। এবার কড়াইতে আর একটু সাদা তেল দিলাম। তেলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছু রসুন কুচি। তোমরা চাইলে আদা রসুন দুটোই দিতে পারো, কিন্তু আমি রসুন কুচিটা দিলাম। এবারে রসুনটাকে ভালোভাবে ভেজে নেব, এর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত। রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব গাজর কুচি। গাজরটা একটু শক্ত হয়, সেই জন্য গাজরটা আমি প্রথমেই দিয়ে দিলাম। আর গাজরটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, যাতে পেঁয়াজেরও কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। সব সবজিগুলো আমি বেশি ভাজবো না, অল্প করে ভেজে নেব। আর এখনই আমি সবজির মধ্যে লবণ দেব না, তাহলে সবজিগুলো পুরো নেতিয়ে যাবে, মানে সবজির থেকে জলটা বেরিয়ে যাবে। তো কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, পাতাকপি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম টমেটো, আর কিছু বিট। তো বিটটা পরে ভাবলাম না দিলে ভালো হতো, কারণ চাউমিনের কালারটা এই দেখো কেমন সবজিটা লাল লাল হয়ে গেছিলো, যে পিঙ্ক পিঙ্ক কালারের। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার এরপর সবজিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চাউমিনটা, আর দিয়ে দিলাম ভেজে রাখা ডিম, দিয়ে দিলাম পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম সয়া সস, ভিনিগার 2 চামচ, সয়া সস 2 চামচ, আর এই যে সবার শেষে দিয়ে দিলাম লবণ। এবার সব কিছু দিয়ে ভালোভাবে চাউমিনটা মিশিয়ে নিচ্ছি। আমার এই সয়া সসটা ডার্ক ছিল না, এটা লাইট ছিল, তো এই জন্য চাউমিনের কালারটা বেশি একটা ডার্ক আসেনি। তো এর মধ্যে একটা ভাজা মশলাও দেওয়া যায়, সেটা আমি অন্য কোনো একদিন চাউমিনের রেসিপিতে শেয়ার করব। তোমরা চাইলে এর মধ্যে ম্যাগি মশলা দিতে পারো, যে পাস্তা মশলা পাওয়া যায় সেটাও দিতে পারো। আমি তো গোলমরিচের গুঁড়োটাই দিয়েছি, আর কিছু দিইনি। তো এই যে ফাইনালি চাউমিন রেডি। তো কেমন হলো আমার চাউমিনটা আজকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যারা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। আর কমেন্টে অবশ্যই জানিও কেমন হচ্ছে। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। বাই।